তো ওয়েলকাম ব্যাক টু বিং হ্যাপি। গুড মর্নিং। এখন সকাল সকাল দেখছি বৃষ্টি পড়ছে, এখনও পড়ছে কি না, এখন পড়ছে না, তবে ওয়েদারটা এরকম প্যাচপ্যাচে হয়ে গেছে, মানে ঠান্ডা হয়ে গেছে অনেকটাই। পাতলা হয়েছে কি করে? ওই ঘরে বসে খাবি কেন? এখানে বসে খা না। কেন? ঠান্ডা। এসি অফ করে দেওয়া হচ্ছে। তাও ঠান্ডা। কি তাও ঠান্ডা? ঠান্ডা থাকবে না। কি সুন্দর দেখতে লাগছে, কি সুন্দর দেখতে লাগছে। পুরো ছোট্ট একটা মেয়ে বাচ্চা। মা বাপি সারাদিন এরকম ঝগড়া করে কেন? বৃষ্টি পড়ছে খুব, মাছের জায়গাটা আমি উপর থেকে জামা আনতে গেছিলাম ঠাকুর ঘর দিয়ে, দেখলাম যে পুরো টাপুটুপু হয়ে গেছে, তাই ওটার থেকে জল ফেলে দিই আর মাছকে একটু খাবারও দিয়ে দিই। খাবার দিয়েছিলাম তো সেদিনই। আরে তো এক সপ্তাহ পর পর খায় ওরা। দাদার কোনো কথা শুনবি না, ও জানে না কিছু। আগে তো মাছকে রোজই খেতে দিতাম, কবে ছেড়ে শিখলো তুই নিজের মাথায় ধর, আমি খানে ঢুকবো। ওই তো বালতি, ওটা নিয়ে ফেল না, খুব ভারী হয়। কিছু ভারী হয় না। দেখিস কতটা জল ভরে গেছে। দেখি মাছ ফাছ না উঠে যাওয়া। গায়ে ফেলছিস কেন নোংরা জলটা? দেখ ওরা হাবার মতো এখানেই এসে রয়েছে। ওরা ভাবছে খেতে দিচ্ছিস ওটা। দেখিস মাছ ফাছ না পড়ে, আবার মাছ পড়লে তুলে দিস। এই তো অনেকটাই কমে গেছে রে, অতটাও নেই। ওইখানে অনেক ফেনা, ওই ফেনা বলছি শ্যাওলা। ওই দিকটা এটা মানে ঢালুর মতো এরকম। ওদিকে ঢাল, ওই দিকটা কম জল, এই দিকটা কত বেশি জল। হাঁপিয়ে গেলাম। তুই খাবার দে, আমাকে তো শান্তিকে শুতেও দেয় না। এই ঘুম থেকে উঠেছে 2 মিনিট আগে। হ্যাঁ, হাতটা ডুবিয়ে নিয়েছে এর মধ্যে, জলের মধ্যে, হাতের মধ্যেই তো সব আটকে যাচ্ছে। হয়ে গেছে হয়ে গেছে। বেশি বেশি করে খাও আর বাচ্চা দাও, বর্ষাকালে তো তোমরা বাচ্চা দাও। ঠিক আছে, এবার হাতটা মুরগি বার করেছে আর এর অবস্থা দেখো, চিল্লিয়ে যাচ্ছে। অনেকদিন মুরগি ধরেনি এখন, কেন ঢুকছে না? শীতটা খুব বাজি হয়েছে, বেরোতে গেলেই তো সমস্যা। গাড়ি বুঝছিস তো, খুললে না পালায়, পালাবে না। ওই মুরগিটাকে দেখে ব্যাস পাগল হয়ে যাচ্ছে, খাবে। এখন একটু রেডি হয়েছি। তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতেই, মানে কালকের ভিডিওতে, যে হলো আমাদের আজকে একটা স্যালনে গিয়ে শ্যুট আছে কেরাটিন ট্রিটমেন্টের, তো সেটা তো গিয়ে করতে হবে। কিন্তু তার আগে ওই রিলটা স্টার্ট করার জন্য আগে তো বাড়িতে আমাকে শাড়ি পরতেই হবে, কারণ স্যালনে তো আমি শাড়ি পরে যেতে পারবো না। তাই বাড়িতে শাড়ি পরে স্টার্ট করে দেন ওই স্যালনের রিলটা স্টার্ট হবে। তাই এখন একটু সেজে গুজেছি, একটু পরেই আমরা খেয়ে দিয়ে বেরোবো। এই যে ইনি বলছিলেন ওকে শাড়ি পরেই যেতে। এইভাবে কেউ স্যালনে যায়? এরকম শাড়ি পরে কেউ স্যালনে যায় বলো? কেউ যায় না। আর ভালোই লাগছে, খারাপ লাগছে না তাও। তোমরা দেখতে পাচ্ছ আমার চুলটা, আজকে আমি একটু চুলটা ভালো করে ব্লো ডাই করেছি, তারপর হলো ভালো করে শ্যাম্পু করে ভালো করে মুছে টুছে নিয়েছি, জন্য চুলটা আজকে এত সুন্দর লাগছে, নয়তো খুবই খারাপ হয়ে গেছে আমার চুলটা। তবে দেখি করে আসার পর পুরো স্ট্রেট হয়ে থাকবে। আর আমি বুঝতে পারি না যে কেন আমি যখনই চুল স্ট্রেট করে আসি, জানি না ফেসের ওপর কোনো তার রিয়াকশান হয় কি না, আমার মুখটা কিছুদিনের জন্য খুব কালো লাগে যখনই চুল স্ট্রেট করে আসি। তারপর কিছুদিন আস্তে আস্তে থাকতে থাকতে আবার ওটা ঠিক হয়ে যায়। এবার দেখা যাক কি হয়। এই হয়ে গেল করা। এখন চুড়ি পুরি খুলে মেকআপটা তোলা যাবে না, খেয়ে নেবো,
খেয়ে নিই অন্য ড্রেস পরে ওই যাবো স্যালানে। বেরোচ্ছি ফাইনালি, বৃষ্টি পড়ছে। বাবা আমাকে মেকআপ করে সুন্দর লাগছে রে। এই দেখো ডিজিটাল মজদুর। আর ওকে ল্যাপটপ নিয়ে চলতে হচ্ছে কারণ ওর অফিসে মিটিং চলছে। আজকেই বৃষ্টিটা হতে হলো। যাই হোক যাই। এখন হেয়ার ওয়াশ হচ্ছে, দেখতেই পাচ্ছি। কটা বাজে? 4টে বাজে। 4টে এখন 6টা হলো, 7টা বাজে। হ্যাঁ বাজবে। তো স্যালনে আমি যে কারণে এসেছিলাম আজকে সেটা হচ্ছে কেরাটিন ট্রিটমেন্ট করাতে। আমার চুলটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো তাই। আর যতক্ষণ এই কেরাটিনটা লাগিয়েছে ততক্ষণ চোখটা এত জ্বালা করে, মানে আগের বারে চোখ জ্বালা করেছিল, এবারে চোখ জ্বালা করেছে। বেটার চোখ বন্ধ করে রাখলে একদম ঠিক থাকে। এই নিয়ে বসে থাকতে হবে এবার 45 মিনিট, তারপর ওয়াশরুম, তারপর আই গেস স্ট্রেটনিং, তারপর ওয়াশ। এখন আমার হেয়ার কাট হবে। কি দারুণ না ব্যাপার। এনার হেয়ার কাটের প্ল্যান ছিল না, কিন্তু এখানে আসার পর হেয়ার কাটের প্ল্যান হয়ে গেছে। এখন হেয়ার কাট হবে। তোমার তো পুরো টুইটি লাগছে, পুরো টুইটি। আমার তো মোটামুটি ডান, এবারে ওয়াশ করা বাকি। ওরও প্রায় শেষের দিকে। আচ্ছা এরপর কি ওর ওয়াশ হবে? নেক্সট ডে, হ্যাঁ তাই জানি। তো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে করা। এই হচ্ছে আমার ফাইনাল লুক। চুলটা মানে সেই আগের মতো সুন্দর একটা হয়ে গেছে। স্যালনে এত কথা যে ব্লগই করা যায়নি। আর তারপরে অনেক কিছু শুট হয়ে যাচ্ছে তো ব্লগের আর সময় হয়নি। আমি চুল কেটে নিচ্ছি, যেটা করার কোনো কথা ছিল না। তারপরে স্নাও হয়ে গেছে, কেরাটিনও হয়ে গেছে, তো দুজনেরই ভালো সব কিছু হয়ে গেছে। আমাকে আরেকদিন যেতে হবে হেয়ার ওয়াশ করাতে, মানে ডিসাইড হলো কি হেয়ার ওয়াশ। চুলটার অবস্থা খুবই খারাপ, তো কালকে দিকটা রাখা হবে এটা থেকে। পরশুদিন এসে হেয়ার ওয়াশ করা হবে। এই ব্যাপার। আর বাইরে আমার অফিস চলছে এইখানে, এই অফিসের মাঝেই গেছিলাম। তো ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম। আজকে ফাইনাল খেলা, আজকে অনেক কিছু আছে। এই 15 মিনিট 10 মিনিটের মধ্যে ফাইনাল খেলা শুরু হবে। আমি এইসব করিয়েছি জন্য আমার মনে হয় ইন্ডিয়াই জিতবে। হ্যাঁ বাহ, ভালো তো লাগছে ফাইনাল খেলা। আমাকে দেখতে ভালো লাগছে না, স্ট্রেট করানোর পরে 1-2 দিন তো ভালো লাগে না, একটু চুলটা ঠিক হয় তারপর ঠিক হবে। খারাপ কি না, লাগে? এটা অদ্ভুত লাগে, মুখটার কেমন একটা বাজে, মানে ভালো না। চুলটা এই মাঝে শীতে করানো ছিল না, এরকম করে নিলে ভালো লাগবে। যাই হোক, 2-3 দিন 4 দিন 5 দিন এরকমই থাকবে। ঠিক আছে। সো আমার চুলটা বেশ ভালোই কেটেছে। হ্যাঁ, খুবই সুন্দর কেটেছে আমি বলছি। যাই হোক, তোমরা যদি আমাদের মতো এই সোদপুরের ওয়ান অফ দ্য বেস্ট হেয়ার স্যালন, এটা এখানে যদি যেতে চাও তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে এদের গুগল ম্যাপে, তো এখানে গিয়ে তোমাদের সার্ভিসেস করে নিতে পারো। এখানে আই থিঙ্ক ট্যাটুও হয়, ট্যাটুটা জিজ্ঞেস করা হলো না, বাট ইয়ার পিয়ার্সিং তো এখানে হয়। তো দেখে ভালো লাগলো, যদি কোনোদিনও করাতে আমি এখান থেকেই করে নিতে পারবো। ভালো, নিডলটা খুবই ভালো ছিল। এখানে অফিসের কাজ চলছে, এখানে আমার পার্সোনাল কাজ চলছে। ও উইকেট! ও কি টাইমে ব্লগ হচ্ছে, আলাদাই ব্যাপার স্যাপার। কে দিচ্ছে? ওই যে গ্রুপে মেসেজ চলছে, কি শান্তি লিখেছে রাজা। সঙ্গে সঙ্গে গ্রুপটা কি মানে এটাই তো একদম লাইভ চ্যাট, লাইভ কমেন্ট্রি। ওইগুলো না করে জামা কাপড়গুলো গুছা না। ঠিক আছে, আমি অনেক কাজ করছি, ঠিক আছে। জামা কাপড় দেখো, ভিডিও করতে গেছিলাম না, কি করতে গেছিলাম ভগবান জানে। এতগুলো শাড়ি, জামা কাপড়, 14খানা জামা। আলাদাই খেলা হচ্ছে। তো কেমন লাগছে রে, তোর দিকে তাকাতে পারছি না। কিছুক্ষণ আগে শুভ আমাকে বলছে তোকে পিছন থেকে সেই বড় লোক বাড়ির মেয়েগুলো হয় না, হ্যাঁ বড় করে মেয়ে লাগছে, বড় লোক বাড়ির মেয়েগুলোর মতো লাগছে। কেন বড় লোক বাড়ির মেয়েরা চুল স্ট্রেট করে থাকে? পয়সা যাদের তারা 6,000 টাকা দিয়ে কে করাবে বল? এইসব সাধারণ বাড়ির লোকেরা করাবে 6,000 টাকা বল? হ্যাঁ করাবে, জানিস। হ্যাঁ ইন্ডিয়া তো জিতে গেল। তখন 26 বলে না, কত বাকি ছিল রে?
26 বলে এই 24 রান কি কত রান বাকি ছিল, আমি তখনই বলে দিয়েছি ইন্ডিয়াই জিতবে, ওরা করতে পারবেন না। ঠিক সেটাই হলো, ওরা জিততে পারলো না। মানে শেষটা তো মানে একেবারে টান 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 পর্ব ছিল। কি রে বলু, জিতে গেল ইন্ডিয়া, কিছু তো টেরও পেলি না? হ্যাঁ, এবার পুরো দেখবি তো শেষ অবধি? একদম, যতক্ষণ না কাপ দিচ্ছে না এখানে বন্ধ হচ্ছে দেখানো। এই কিছুদিন আগে যখন IPL এ জিতলো তখনও তাই, পুরো যতক্ষণ না বন্ধ না হয়েছে ততক্ষণ অবধি দেখা হয়েছে, পুরো কাপ পেয়েছে হাতে, তারপর দেখা এখনো পুরো, তার মানে এখন 11:30 বাজে, 1টা অবধি আমরা জেগে আছি, 1টা অবধি ওটা শেষ হবে, তারপরেই ঘুমাবো আমরা। কি দিল? দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম করেই আসে কেন? T20 Cricket World Cup champions 2024. এরকম দেখতে ফাইনালি বিরাট কোহলি। Scenes that we will not forget for a long, long time. And how long have been we waiting for that? ফাইনালি একটা তো কাপ পেয়ে গেল ধোনির পরে, নইলে ধোনি ধোনি করা হতো, ধোনি ছাড়া কেউ কিছু করতে পারবে না করা হতো। যাই হোক, ঘুমটা ভালো করে ঘুমোই, কালকে দেখা যাক কাল কি হয়, কাল রবিবার তো দেখা যাচ্ছে তোমার সাথে কালকের ব্লগের সাথে। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে, আর আমাদের ইনস্টাগ্রামে ফলো করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।